কিছু মানুষ খালি মনে করতে যে পর্দা মনে খালি হুজুর সামনে কোনো লাগে, আর বাহি মানুষ যারা সে তো আমরা এলাকার মানুষই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখতেছি এর পর্দা পর্দা লাগে না। একবার বাড়ির ইচ্ছা কই আমি ঢুকছি, মানে বাড়িতে লগে লেগে ঢুকছি। বেরির মেয়েটা একদম যুবতী সুন্দরী, আজকে ধরেন নগদ বেয়া দেন দেব। আমি ঢোকার সাথে সাথেই আমার টার্গেট করলো। টার্গেট করার পিছনে তোর মেয়েরা লগে লগে ডাকে বসেছে, হুজুর আছে তাড়াতাড়ি মুখের কাপড়টা টান দেন চলে যাও। অথচ আমি ঢুকিয়া দেখছি ওই যে সেই পার্টিতে যারা আসে আর কি, যুবক সেরা নেয় না, তারার লগে হাসি তামসা গাল গপ্প করতেছে, শরবত নিয়ে দিতেছে, খাবার আদান প্রদান গপ্প গুজব সবকিছু করতেছে। এন কিন্তু মা ওই পর্দার ব্যাপারটা মাথা কিন্তু আসছে না, চিন্তাতে আসছে না। চিন্তা আসছে কখন? যখন হুজুরে দেখেছে এই পর্দার টাইম হয়েছে, তারা আলাদা চলে যাবে। এটা কি কোরআনের শিক্ষা? এটা কি কোরআনের শিক্ষা না। এই আচরণগুলো, এই কাজগুলো আমাদেরকে কতটা ধ্বংসের দিকে নিয়ে গেছে। যে মেয়েটারে বিয়ে দিতেছি, যে ছেলেটারে বিয়ে করে গেছি, মা বাবার কত আশা যে তাদের সংসারে জীবনে সুখ আসবো, শান্তি আসবো, আর সুখ শান্তির 12টা বাজায় আমি কাটাইতেছি তার শ্বশুর বাড়ি। এইটা করে যদিও আমি সুখের আশা করি, সুখ দিব আল্লাহ। এত ঠেকা পড়ছে যে কই সুন্নত পদ্ধতি ছিল, কই একটা উত্তম পরিবার পরিকল্পনার একটা বিষয় ছিল, আর এটারে তোমরা গান্দা দুর্গন্ধময় বানায়া কি করলা, তারা এক জায়গায় পাঠাইলা। আর এদের মধ্যে আল্লাহ রহমত বরকত দিব না। এই জন্যই এই আয়াতটা আজকে তেলাওয়াত করলাম যে আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কিসে লোক দেখাইলো, কিসে তোমাদেরকে প্ররোচনা দেখাইলো তোমাদের সেই দয়াময় রব্ব কারীমের থেকে তোমরা কি কারণে আলাদা হয়ে গেলা? একটু নিজে বলো, এই প্রশ্নটার জবাব দাও।